তিনটাই ভালো লাগছে, তিনটাই নিছি। শিনকে নিয়ে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম এই ফুচকার স্টলে। বাবু হইলে এই যে বেলুন ফ্রি থাকতো সবার আগে, বল। আসসালামাইকুম, দিস ইজ মি তানজু। আশা করছি সবাই ঠিকঠাক আছেন। সবাইকে রমাদান মোবারক। দেখতে দেখতে তো ঈদের সময় একদম ঘনিয়ে আসছে, আর আজকে হচ্ছে আমরা সবাই শপে ইফতারি করব। তো ইফতারি আমি হচ্ছে নিয়ে এসেছি, আবার এসে আমার দেবর বলতেছে ওকে নাকি যেন শপে থেকে খাবার দিয়ে গেছে, ওনাদের শপ ওপেনিং হয়েছে। তো আমরাও আসার সময় নিয়ে এসেছি, কিনে কি নিয়ে আসছি সেটা দেখাই। এখানে আমরা নিয়ে এসেছি খিচুড়ি, এখানেই বসে তো করো না কিন্তু এখানেই রাখলাম। তো খিচুড়ি এই এক প্যাকেট কত করে পড়ছে? 30 টাকা। উফ কি যে গরম, 30 টাকা করে। আর ডিম ভাজা কয় টাকা পড়ছে? টোটাল 50 টাকা করে। তো এই যে দুটো প্লেট নিয়ে আসা হয়েছে। আর এখানে আছে হচ্ছে ছোলা নাকি? না আস্তে। ও এখানে আছে হচ্ছে গরুর মাংস। ও এই গরুর মাংসটা হ্যাঁ তোমার শাশুড়ি মা রান্না করে দিয়ে গেছে, সেজন্য নিয়ে আসলাম। আসলে আমার আম্মুর হাতে গরুর মাংসটা মজা হয় আর কি। এখানে কলা নিয়ে আসা হয়েছে আর আপেল। আর এর ভেতরে কি? এর ভেতরে আছে তরমুজ। এটা কি রূপপুরের তরমুজ নাকি? রূপপুরের রূপরেখা তরমুজ। রূপপুরের তরমুজ। আচ্ছা যাই হোক, এই হচ্ছে আমাদের ইফতারি। গুছানো হবে, বেশি টাইম নাই। তো প্যাকেজিং করা হয়েছে ইফতারির। তো এত খাবার কে খাবে আসলে বলো তো? কি দিছে? ও এই যে একটা প্যাকেজ। তো আসলে ধরো ওই যে শপ ওপেন করছে তো এই ইফতারি ভাইরা ভালো দুই আয়োজন। ভাইকে দুই দিছে। আমি যে আসবো সেটা তো আর জানে না, আর আমি তো আসিও না এই ইফতারির টাইমে। অয়ন খাবে, থাক সমস্যা নাই। ওই তো এখানে হচ্ছে যে পানির বোতল বের করা হচ্ছে। আজকে তো শরবত বানাওনি, আর ফ্রিজে রাখে নাই অয়ন পানি। তাই তো দেখছি। অয়ন বলে তোমাকে ফ্রিজের পানি খাওয়ায়, তো আমি আসলাম স্পেশাল দিন। কই আমার দেবরটা কই? ওই ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে। ইনশাল্লাহ ইফতারির পরে কয়েকটা ড্রেস আপনাদের দেখাবো। যারা এখনো ঈদের কেনাকাটা করেননি তাদের জন্য একদম লাস্ট অফারে দিয়ে দিব। দেখেন মাশাআল্লাহ অনেক খিচুড়ি থাকে প্যাকেটের মধ্যে। সরি, এটা হচ্ছে 50 টাকা প্লেট, তাই তো ডিম দিয়ে। আর খিচুড়ি শুধু 30 টাকা পড়ে নাকি? এক প্লেট 30 টাকা। এক প্লেট 30 টাকা। ডিমটাই পড়ছে হলো, তাও তো কেটে কেটে দিছে। একটা নিছো না ডিম? ভালো করছে। প্লেট হচ্ছে দুইটা। আমি আসাতে একটু সমস্যা হয়ে গেল সিনের বাবার, ওনাকে বাটিতে খেতে হবে। বাটির তরমুজগুলো এটার ভিতরে রাখতে হইতেছে। আমাদের প্লেটার। আর এখানে হচ্ছে খেজুর ই করা হয় না, এই খেজুর। বিসমিল্লাহ। তো এখন হচ্ছে আমরা দুইজনে একটু কেনাকাটা করতে যাব বাইরে, আর একটু ঘুরবো, কারণ এই ইফতারির পর একটু মানুষের ক্রাইসিস কম থাকে, মার্কেট পুরাটাই ফাঁকা থাকে, আস্তে আস্তে মানুষ আসা শুরু করে। তো চলো এই সুযোগটা কাজে লাগে আর কি। ইদানিং কি সুন্দর বাতাস আসছে বলো। মানুষ এবার শহরে বের হওয়া শুরু করছে, মানে পুরো জ্যাম লেগে যাইতেছে। সব মানুষ ইফতারি শেষ করে এখন হচ্ছে মার্কেটের উদ্দেশ্যে বের হচ্ছে। তো আমরাও যাচ্ছি একটু বেবি শপে। যে আমরা আসলাম হলো বেবি শপে, আবার আসা হইলো। এবার বেবি শপে শপিং বেশি করা হইতেছে। হ্যাঁ বেবি বেশি। সে ওনার ছোট্ট শালির জন্য একটু কেনাকাটা করতে আসছে, তার জীবনের প্রথম ঈদ তার ছোট্ট শালির। আমরা আসলে মেয়ে বেবিদের ভালো কালেকশন পাইলাম না বেবি শপে। আমরা না মনে হলো কত ভালো কালেকশন আছে। প্রতিবার আমরা আসি আর বলি যে মেয়েদের কত সুন্দর কালেকশন, কিন্তু এবার মেয়ে বেবির জন্য কিনতে নিয়ে আইসা বলে দেখি যে নাই, ছেলেদেরই ভালো কালেকশন বেবি শপে। আসলে সিনের জন্য অনেক ভালো ভালো ড্রেস কিনছি আমরা বেবি শপ থেকে। আমার সত্যি কথা কি জানো, একটা পছন্দ হচ্ছে না। শেষে আমরা 3টা ড্রেস চয়েস করতে পেরেছি অনেক কষ্টে। হ্যাঁ বিলেজ এখানে রং থেকে ড্রেস কিনে বাচ্চাদের জন্য যাচ্ছি। কোথায় যেন? মেলায় যাই রে। এখানে হচ্ছে এই জায়গাটার নাম কি জানো সিনেমা?
শিল্পকলা একাডেমি, এখানে মেলা হচ্ছে, এই জন্য আসলাম। কারণ মেলা টেলায় ঘুরতে ভালোই লাগে। বেশ কয়েকটা স্টল বসেছে এখানে। ঈদ ঈদ মনে হচ্ছে না, বলো? ঘুরতে ঘুরতে মেলায় চলে আসলাম দুইজনে। মেলা মানে এসব ক্লিপ না, বলো? হেয়ার ব্যান্ড কিউট আছে, এগুলো বেশ স্মার্ট লাগে না, বলো? এগুলো কমন, এগুলোও এখন কমন হয়ে গেছে। এই কালারটা হিজাব কন্ট্রোল করতে পারি না, শিখতে হবে। এটা আছে আমার একটা। বাবুর জন্য একটা খেলনা নিব। এই গাড়িগুলো কত ভাই? 100। এখানে একটা বইয়ের স্টল বসছে। এটা তো কার্ড না, বলো? স্টপ ড্রিমিং, স্টার্ট ডুইং। সুন্দর লাগে এই কার্ডগুলো না, বলো? অনেকে কালেকশন করে, এগুলো আমাদের বাড়িতে আছে। এগুলো শিনের অনেক পছন্দের কার্ড। দেখেন এগুলো ভালো লাগে, আর সাজাইলেও বেশ সুন্দর লাগে। বাবু হইলে এই যে বেলুন ফ্রি থাকতো সবার আগে, বলেন? কাঠের চিরুনি পাওয়া যায়। বাবার হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, এটা আড়ং এর ব্যাগ। আমরা আড়ং থেকে কেনাকাটা করেছি, আর আড়ং এর সবকিছু এই ব্যাগের ভিতরে রাখছি। ব্যাগ নেই নাই, কিন্তু ওখান থেকে কেনাকাটা করছি সব বাবুদের জন্য। বাসায় গিয়ে ইনশাল্লাহ দেখাবো আপনাদের। তো আমরা এখানে আসলাম ঘুরতে, কি কি বসছে দেখতে। এদিকে আমরা আসার পরে এদিকে বেবি কালেকশন দেখলাম। এই প্যান্টগুলো এই গেঞ্জিগুলো হ্যাঁ, এটা না, এটা হবে হবে হবে। কিনছি তো, বড় দেখে কিনেছে। এটা পরে জানো অনেক কালেকশন আছে, দেখো। এটা হবে মনে হয়, এটা হবে। তো এই যে এখন আমরা বাসার দিকে যাচ্ছি। এই মসজিদটা আমার অনেক ভালো লাগে, একদম পুরো লাইটিং করা থাকে। এই যে বাসায় চলে আসছি আমরা। শিন ঘুমায়নি, শিন খেলা করতেছে, শব্দ শোনা যাইতেছে। আর আসার সময় এই ফুল, এটা স্মেল আসতেছে একদম গোলাপ ফুলের মতো, কিন্তু এটা গোলাপ ফুল না। এই ফুলটা উনি আমাকে রাস্তায় থেকে একটা গাছ থেকে করে দিছে। তো খুব সুন্দর একটা ঘ্রাণ, গেট খুলেন। আর মানে বাতাস হচ্ছে 2 দিন যাবত, খুব সুন্দর মনে হয়। হচ্ছে পয়লা বৈশাখ আসার আগে যেরকম একটা হয় না, সেরকম। আমার ব্যাটারি অবস্থা কেন? আমার ব্যাটারি অবস্থা কেন? দেখো 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 আমার ব্যাটার কি অবস্থা। তুই একটু নিংটুকে নিংটুকে হয়েছে? বাইক দেখা নাকি উঠতে হবে? বাইকে সহ্য হইতেছে না কিন্তু। খাওয়া শুরু করে দিবে। তোলো 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 তোলো। নাও নাও নাও, একটু নাও। বাবুর আবার অনেক গরম। বাবুর গরমের দিন আসতেছে। খুলে দিলাম। ও হলো গরমের কারণে অমন হয়ে যাইতেছে। পাপা হ্যাপি। এই ওরে নিয়ে তো বাইরে বের হয়ে গেছি, এখন তো কান্না করতেছে, ওর একটু বাইরে ঘুরাই লাগবে। হ্যাঁ, তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে। তা এখান থেকে আবার বাড়ির ভিতরে যাব, আবার জামা পরাই নিয়ে আসবো। তার থেকে আমি আবার ওর জন্য ওই যে গেঞ্জিগুলো কিনে নিয়ে আসছি। ধরো তুমি, ধরো আমি পরাই দিই, ওই পরাই দিই। দেখেন না, স্থির থাকার লোক নাই এ। তো সেই হাতার মাথা ঢুকাই দিই না, আমি পরাই দিই, তুমি ওটা ধরো আমি পরাই দিস। ইনস্ট্যান্ট সে রেডি হয়ে গেছে, এই গেঞ্জিটা পরানো হয়ে গেল। চলো এবার আস্টি 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 করে ঘুরবে এখন বেবিটা। ওকে তো? ওকে না? হ্যাপি? আর ইউ হ্যাপি বেবি? ওটো দেখেন কেমনে বয়ে রয়েছে, দেখছেন?
ওলা এখন সামনে বসে। ও এখন মাঝখানে বসে তাই না, এখন এই দেখো ওলা বাইক চালায়। হ্যাঁ আব্বু হর্ন দাও তো। সব পারে তোমার পোলা দিতে, তাই তো? বাবু বলেন তো, সে দেখতেছে কি, ঘুরতে ঘুরতে সে চলে এসেছে বেলুনের কাছে। বেলুন দেখে তাকায় রয়েছে সে। কোনটা নিবে, কোনটা নিবে বাবু, কোনটা? ব্লু কালার, অরেঞ্জ কালারটা দেন, লাল না অরেঞ্জ কালারটা দেন। ওই যে অরেঞ্জ কালার আছে, ওটা বেশি কালারিং। হ্যাঁ এই নাও বেবি, এই যে বেবি, এই যে লাইট জ্বলে না। নেও নেও নেও। এই দেখো দেখো, এই যে মাম্মি, মাম্মি হাতে দেখছো? ঘুরতে ঘুরতে আমরা শহরে চলে আসছি, শহরের ভেতরে। এটা মার হাতে থাক, তারপর তোমাকে দিব নে। শিনকে নিয়ে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম এই ফুচকার স্টলে। এখানে অনেকেই ফুচকা খাচ্ছে, আর আমরা এখানে প্রায় সময় আসি না বলো ফুচকা খেতে। এখানে ফুচকাটা বেশ মজা, তো আমরা ফুচকা খাবো, তারপর আবার বাসার দিকে যাব না বেবি? সেটা পেয়ে খুব খুশি। বাইরে থেকে আসার পরে শিনকে নিয়ে শুয়েছিলাম, ও ঘুমাই গেছে, আমি এই অবস্থায় ঘুমাই গেছি। তো এখন হচ্ছে কি কি নিয়ে আসছি সেটা একটু দেখাই আপনাদের সাথে। আজকে সব আড়ং থেকে বাচ্চাদের ড্রেস কিনছি, সব মেয়ে বাচ্চাদের ড্রেস। আড়ংয়ে তো ব্যাগ দেয় না, এই জন্য নিজেদের ব্যাগে নিয়ে আসছি। আর এগুলা লাস্টে মেলার ভিতরে ঢুকলাম, দেখলেন শিনকে আবার একটা পরাইয়ে দিলাম। এই দেখেন এটা শিনের, এই যে একটা। এগুলো সব হচ্ছে ওই গেঞ্জি, ছোট হাতার, পরতে পারবে গরমের ভেতরে, এই জন্যই নিলাম আর কি। ওই মেলায় অনেকগুলো স্টল বসছে এরকম। তো এগুলো আসলে বেসিক্যালি নারী উদ্যোক্তা মেলায় এগুলো বসছে। আচ্ছা, এগুলো আমি আড়ং থেকে নিয়েছি, 3টা ড্রেস নিয়েছি আড়ং থেকে। এটা প্রাইস পড়ছে কত, ভ্যাটটা দিয়ে দাম আসলে ভালোই পড়ে। তো এই একটা ড্রেস নিয়েছি, এটা কালারটা সুন্দর। এখন এটা নিয়েছি আমি হচ্ছে আপ দেওয়ার জন্য। নিচের একটা পার্ট আছে, এই দেখেন, এই ড্রেসটা খুব সুন্দর, কিউট ড্রেসটা দেখেন। এটা হচ্ছে নিচের পার্ট। আমি আসলে 3টা ড্রেস কিনছি। এখন ইকরার ড্রেসটা অনেক বড় হয়ে গেছে, যার যেটা হবে সেটাই পরবে। ইকরারটা আমি এটা ইকরার জন্য কিনছিলাম, বাট মনে হইতেছে না, এটা না, এটা হচ্ছে ইসের জন্য নাকি, এটা ইকরা, ইকরার জন্য, মান্নাতের জন্য। এখন আমার মনে হইতেছে বড় হয়ে গেছে ড্রেস। বড় হলে পরা যায়, বাচ্চারা পরতে পারবে, বাট ছোট হলে পরতে পারবে না। এই ড্রেসটা কেমন দেখেন তো, এই ড্রেসটা আমার কাছে বেশ ভালো লাগছে। এটা অনেক কমফোর্টেবল আর দেখতেও সুন্দর, স্মার্ট লাগে বাচ্চারা পরলে। এই যে এই আরেকটা ড্রেস, এই যে এবার আরঙের বেবিদের কালেকশন অনেক সুন্দর আসছে আমাদের এই আউটলেট এদিকে। এই আরেকটা ড্রেস, এটা কেমন হচ্ছে জানাবেন তো। আর এই ড্রেসটা আমার এক দেখায় ভালো লাগছে, এটা মানে কালার কম্বিনেশনটা অনেক সুন্দর, এই জন্য এটা নিছি। এই দেখেন, এই যে একটা প্যান্ট এটার সাথে, আর এই যে এটা হচ্ছে উপরের পার্ট। সব আসলে সাইজে ইকরার হবে নাকি বুঝতে পারতেছি না, ইকরা বড় হয়ে পড়বে না, এই জন্য দিয়ে দিছি। কারণ অন্য কালেকশন অত একটা ভালো লাগে না আমার কাছে, 3টাই ভালো লাগছে, 3টাই নিছি। তো বাসায় নিয়ে আসার পরে মনে হইতেছে ইকরার জন্য বড় হয়ে যাবে, তো বড় হলেও পরে পড়তে পারবে, সমস্যা নাই, ঠিক না বলেন? দিছি এই 2 লাখে। এগুলো তাদের দুলাভাই কিনে দিচ্ছে। ঘুমানোর আগে বাচ্চাদের যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডাইপার। আমি কিন্তু সব সময় মিনা ডাইপার ইউজ করি, অলরেডি এখানে এনে রেখে দিচ্ছি, আর এই যে ইউজ করতেছি।
এটা পেয়ে যাবেন আপনারা যত্ন বেবি শপ ফেসবুক পেজ থেকে। আপনারা এই ডাইপারগুলো পেয়ে যাবেন এক পিস মাত্র 10 টাকা করে, এক পিস মাত্র 10 টাকা করে। আমি কিন্তু আমার বেবিকে এটাই ইউজ করাই আর সে খুব আরাম পায়। ডাইপারের নাম হচ্ছে মিনা ডাইপার। এটা হচ্ছে এক পিস 10 টাকা করে। আমি কিন্তু সব সময় তাকে ইউজ করাই। এই যে একটা অলরেডি থাকতে থাকতে আমি কিন্তু আরও 2টা প্যাকেট নিয়ে এসেছি। এটা হচ্ছে 50 পিসের প্যাকেট, একসাথে আমি 100 পিস করে নিয়ে আসি। এখানে 100 পিস আছে। তো আপনারা যদি চান যে 10 টাকা ডাইপার ইউজ করবেন, এটা বেশ সফট আছে ডাইপারটা। আমার বাবু খুব আরামে ইউজ করে। যে বাবুকে ঘুম পাড়ানো হয়ে গেছে, এখন শুয়ে আছে ওর বাবা ওর সাথে। তো আমি ডাইপারটা ওকে পরাবো, দেন হচ্ছে শুয়ে পড়বো আর কি। এই যে রাতের বেলার খাবার, এখানে হচ্ছে একটা শাক রান্না করা হয়েছে। আম্মু এখানে একটা শাক রান্না করছে, আর এটা মনে হয় একটা ঘাটা টাইপের কিছু একটা রান্না। তো এটা আমি আসলে খাইতে পারি না, কিন্তু বাসায় সবাই বেশ পছন্দ করে। আমি এখনো শিখি নাই, ইনশাল্লাহ শিখে নেব। আর এখানে হচ্ছে গরুর মাংস গরম করা, ওই যে আমার আম্মু দিয়ে গেছিল। তো আম্মুর হাতে গরুর মাংস মজা হয়, আমার শাশুড়ি মার হাতেও মজা হয়, 2 মার হাতেই রান্না মজা হয়। তো এই হচ্ছে খাবার। আমি এখন আর খাবো না, আমি ভোর রাতে খাবো। তো ছেলের বাবা মনে হয় এখন খাবে, তো খেয়ে নেক। আর আমি হচ্ছে এখন ছেলের সাথে ঘুমাবো। এই যে দুষ্টু ঘুমাচ্ছে, সারাদিন কি যে খেলা করে। আজকে কিন্তু বাবু হইল আপনার সারাদিন ঘুমায় নাই একদম। আমি যখন ইফতারির সময় গেলাম তখন ঘুম পাড়ায় দিয়ে গেছি, অনেকক্ষণ অনেক বড় ঘুম দিচ্ছে। সারাদিন ঘুমায় না, এখন আস্তে আস্তে বড় হচ্ছে। সারাদিনের আর দেখেন ঘুরতে যে কি পছন্দ করে, বাইক যে কি পছন্দ করে, সে এখন গভীর ঘুমে আছে। সে এখন আসলে কি রাত্রেবেলা ঘুমায়, ওই 4টার দিকে যখন ইফতারি করতে উঠি, ইফতারি না সেহরি খেতে উঠি, তখন একটু জ্বালায়। ওটা কোনো ব্যাপার না, ওটা একটু বাচ্চা কাচ্চা জ্বালাবে। আগে যেই পরিমাণে জ্বালায় তো এখন তো কিছুই না। কিন্তু এই যে দিনের বেলা ঘুমাইতে চায় না, এটাই আসলে একটু কষ্ট হয়ে যায়। তো কোনো ব্যাপার না, অন্য অন্য বাচ্চারা যতটা জ্বালায় শিন কিন্তু ততটাও জ্বালায় না। শিনের জন্য সবাই দোয়া রাখবেন। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। আমি কিন্তু সারাদিনে ব্লগ করতে পারিনি, শুধু রাত্রে সন্ধ্যা থেকে ব্লগ করেছিলাম আজকে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। নেক্সট ব্লগে সবার সাথে আবার কথা হবে।